মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন বাংলাদেশের স্বাধীনতা আমরা 54 বছর পরে স্বাধীনতার যে বিজয় দিবস সেটা আমরা উদযাপন করছি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে। অভয়নগরবাসী আজকে যে র্যালি করল, অভয়নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর র্যালিতে অংশগ্রহণ করেছে। যারা র্যালিতে অংশগ্রহণ করেছে আমি সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের 54তম বিজয় দিবস, 55তম বিজয় দিবস, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, যারা বাংলাদেশের স্বাধিকার জন্যে আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল, তাদের যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই 54 বছর পরেও বাংলাদেশে আমরা স্বাধীনতার সেই সুফল এখনো ভোগ করতে পারিনি। বাংলাদেশের মানুষ এখনো ন্যায় বিচার পায়নি, মানুষ তার মানবিক মর্যাদা পায়নি। বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে এখনো রূপ লাভ করেনি। আমরা দেখেছি 90-এর গণ আন্দোলন, আমরা সেই স্বাধীনতার জন্যে, গণতন্ত্রের জন্যে আমরা আবার দেখেছি 24-এর গণ অভ্যুত্থান, যেখানে 2000 শহীদ রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যে নতুন বাংলাদেশে আমরা 17 বছর পরে মুক্তভাবে এই বিজয় র্যালি করতে পেরেছি। এজন্য আবারও আমি 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, 24-এর গণ আন্দোলনের যা যোদ্ধা, ইনকিলাব মঞ্চের যোদ্ধা ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আজকে মৃত্যুর শয্যায় শায়িত। প্রায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। এটা অত্যন্ত দুঃখ এবং বেদনার কথা। সম্মানিত অভয়নগরবাসী, আমি আশা করি আগামী দিনে জাতি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়বার জন্য এদেশের মানুষ আগামী দিনে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সাথে সাথে 71-এর যে যারা শহীদ হয়েছিল, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি বিশেষভাবে আবারও স্মরণ করছি। যে সমস্ত বুদ্ধিজীবী 14ই ডিসেম্বর যাদেরকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যে, নেতৃত্ব শূন্য করার জন্যে যারা কথা শিল্পী, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সে সমস্ত বুদ্ধিজীবী যারা জীবন হারিয়েছিল তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করছি। আমি আজকে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি বাংলাদেশের মতো একটি দেশ যাতে বিশ্বের দরবারে স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আগামী দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে ধরনের একটি বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন। আর যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আপনারা কষ্ট করে আমাদের